আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। এ এক অদ্ভুত মেলা। সকাল থেকেই দলে দলে মানুষ চলেছেন দ্বারকেশ্বরের পাড়ে সঞ্জীবনী আশ্রমের দিকে। বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামে চৌঠা মাঘ মানেই মুড়ি পরবের দিন। সকাল থেকে কেঞ্জাকুড়া এবং আশেপাশের গ্রাম থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হতে থাকেন দ্বারকেশ্বরের চরে। এখানে মূল চরিত্র কিন্তু মুড়ি, চপ, সিঙ্গাড়া, লঙ্কা, নারকেল নাড়ু, শশা, মূলো, পেঁয়াজ, টমাটো, জিলিপি, বেগুনি আর হ্যাঁ, চানাচুর। এমনিতে রাঢ়বঙ্গের মানুষের মুড়ি প্রীতি সর্বজনবিদিত হলেও এমন মেলায় আসতে যে কারোর মন টানবেই। বেলা গড়ালেই নদীর শীতল জলে ডুব লাগিয়ে শাড়ি দিয়ে বসে পড়া, তারপর খোশ গল্প করতে করতে স্বাদের উদযাপন। সামনেই বিয়ে, আত্মীয়রা ডেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন, আর তাতে যোগ দিতে গিয়েই বিপত্তি। বাইকে দাদার বাড়িতে গিয়েছিলেন হবু বর, কিছুক্ষণের ব্যাপার, তাই আর বাইক গ্যারেজে ঢোকাননি। রাতে খাওয়ার পর বেরোতেই চক্ষু চড়ক গাছ, বাইক কোথাও নেই, বরং যে জায়গায় বাইক স্ট্যান্ড করিয়েছিলেন সেখানে রাখা আছে একটি বাইসাইকেল। হতভাগ্য সৈয়দ মোহাম্মদ ওয়াসিমের বাড়ি হুগলির ইমামবাড়ায়। শেষে বাইক খুইয়ে চোরে রেখে যাওয়া সাইকেলে চড়েই বাড়ি ফিরেছেন তিনি। পুলিশ বাইকের খোঁজ চালাচ্ছে। বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম মকর সংক্রান্তি, তাই নতুন জামাইয়ের আদরে কোনো রকম খামতি রাখতে চাননি অন্ধ্রপ্রদেশের এক দম্পতি। আয়োজন করেন মহাভোজের। জঙ্গা বুজ্জি ও তাঁর স্ত্রী বাসবী জামাই হেমন্তের জন্য একেবারে 630টি পদের বন্দোবস্ত করেছেন। তালিকায় নিরামিষ, আমিষ পদ ছাড়াও ছিল নানা রকমের ফলের রস। জানা গিয়েছে কর্মসূত্রে জার্মানিতে থাকেন হেমন্ত। মকর সংক্রান্তিতে শ্বশুরবাড়িতে পা রাখতেই একেবারে অবাক তিনি। আতশবাজি ফাটিয়ে রাজকীয়ভাবে জামাইকে স্বাগত জানানো হয়। পোকা দেখলেই শরীরে শিহরণ জাগে, গা ঘিনঘিন করে ওঠে। জানেন কি, নাগাল্যান্ডের স্থানীয় সম্প্রদায়গুলি 100টিরও বেশি পোকা খেয়ে থাকেন। এই পোকাগুলিকে রান্না, সেদ্ধ, ভাজা, এমনকি পুড়িয়ে খাওয়া হয়। আবার কিছু কীটপতঙ্গ যেমন পিঁপড়ে, নানা রকমের মাছি, এমনকি মৌমাছির কাঁচা লার্ভাও তারা খেয়ে থাকেন। স্টিমড হর্নেট লার্ভা তো অত্যন্ত জনপ্রিয় এক খাবার, যা নাগাল্যান্ডের বেশিরভাগ রাস্তাতেই বিক্রি হতে দেখা যায়। বিশ্বের সবচেয়ে খাটো মহিলা হিসেবে রেকর্ড বইতে নাম তুলে ফেলেছেন নাগপুরের জ্যোতি আমগে। উচ্চতা মাত্র 2 ফুট 1 ইঞ্চি। 31 বছরের জ্যোতির ওজন মাত্র 5 কেজি। 2009 সালে একটি তথ্যচিত্র বডি শক 2 ফুট টল টিনেও অভিনয় করেছেন তিনি। শীতের সকালে ঘুম থেকে উঠতে আলস্য, আর তাই সন্তানকে স্কুলে পাঠানোর জন্য অভিনব উপায় বের করেছেন মা। দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশের বাসিন্দা ঝেং নামে ওই মহিলা সন্তানকে সকাল সকাল স্কুলে পৌঁছানোর জন্য ডেলিভারি সংস্থার শরণাপন্ন হয়েছেন। ডেলিভারি কর্মী নাকি সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে। চীনেরই বেশ কিছু অভিভাবক সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া ঝামেলা এড়াতে এই সহজ পদ্ধতি অবলম্বন করেছেন। অপরিচিত ব্যক্তির হাতে সন্তানকে তুলে দিয়ে কিভাবে নিশ্চিন্তে থাকেন? সেই প্রশ্নের জবাবে ঝেং বলেছেন, রাইডারের ব্যবহার খুবই ভালো। তিনি সন্তানকে নিরাপদে স্কুলে পৌঁছে দেন ও প্রমাণস্বরূপ ভিডিও পাঠান। অবশ্য এতে শিশুটির সুরক্ষা নিশ্চিত হচ্ছে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই। 2025 সালের 1 জানুয়ারি থেকে এক নতুন প্রজন্মের মানব শিশুর যাত্রা শুরু হলো। এদের বলা হচ্ছে জেনারেশন বিটা। 2025 থেকে 2039 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করছে বা করতে চলেছে তাদেরকে জেনারেশন বিটা বা বিটা প্রজন্ম নামে সম্বোধন করা হবে। ঠিক যেমনটা 2010 থেকে 2024 মধ্যে জন্মগ্রহণ করা মানব শিশুদের বলা হতো জেন আলফা বা আলফা প্রজন্ম। জনগোষ্ঠী বিশ্লেষণকারী সংস্থাগুলি জানাচ্ছে যে জেনারেশন বিটা আসলে মিলেনিয়ালস বা জেন জেডের সন্তান সন্ততি। 2035 সালের মধ্যে তারা বৈশ্বিক জনসংখ্যার 16% জুড়ে থাকবে। জেনারেশন বিটা এমন এক বিশ্বে জন্মগ্রহণ করবে যা সম্পূর্ণরূপে প্রযুক্তি এবং এআই দ্বারা প্রভাবিত। বিশেষজ্ঞদের মতে এই প্রজন্ম তাদের পূর্বসূরিদের থেকে অনেকটাই আলাদাভাবে জীবন শুরু করবে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।